এ ভাই দুনিয়ার সুখ তো সুখ না বাবারে। দেখবেন একটা পরিবারের মধ্যেও সুখ পাবেন না। জিজ্ঞাসা করবেন, ও মুরব্বী কেমন আছেন, সুখে না শান্তিতে? কয় সুখ নাই, ছেলে কথা শোনে না, বৌমা কথা শোনে না, মেয়ে নিয়ে বিপদে আছি, স্ত্রী অসুস্থ, ছেলেটা এই বিপদগামী হয়ে গেছে। আল্লাহর বান্দা বান্দিরা, আসলে দুনিয়া সুখের জায়গা না। এই দুনিয়ায় যারা সুখ তালাশ করে বাবা, তারা দুনিয়ার বোকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। যারা পরকাল ছাড়িয়া দুনিয়া তালাশ করো রে বাবা, তারা এই দুনিয়ার সবচাইতে বোকা। তাদের থেকে বোকা আর এই দুনিয়ার জমিনে কেউ হইতে পারে না। এ আল্লাহর বান্দা বান্দিরা বাবারে, এই দুনিয়ার সব থেকে শান্তিওয়ালা জিন্দেগি যারা তালাশ করেছে, এই দুনিয়ায় যারা দুনিয়া থেকে মালিকের পরিচয় নিয়ে কবরে গেছে, তারা ছিল আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ। আল্লাহর নবীর সাহাবীরা দুনিয়ায় সুখ তালাশ করে নাই, আল্লাহু আকবার, মালিকের মহাব্বত তালাশ করছে। মালিকের মহাব্বতের তালাশি হইয়া কবরে ঘুমাইছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাদের নামে ঘোষণা দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমিও তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। সুবহানাল্লাহ কল্লা, আল্লাহু আকবার। বাবারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনের সব থেকে বড় আল্লাহওয়ালা ছিল। নবীর রাসূলদের পরে আবু বকরের থেকে এত সম্মানী আর কেউ নাই। তবুক জিহাদের ঘটনা শুনছেন, আবু বকর আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত কেমনে তালাশ করলো। আল্লাহর নবী নিজের ঘাড়ের রুমালটা বিছায়া দিয়েছে, এ আমার সাহাবী, তবুকের জিহাদে যাওয়া লাগবে, তোমরা সাধ্যমতো দান সদকা করো। বাবারে, মদিনার বুকে ফল পাকার মৌসুম, খেজুর পাকার মৌসুম, তাবুক বহুদূর। নবীর সাহাবীরাই ফল কাটা থুয়ে কেমনে তাবুকে যাবে? তুমি আর আমি হইলে কইতাম, হুজুর এখন ধান কাটার মৌসুম, কেন আপনি এই কাজ করলেন, কেন মাহফিল দিলেন, কেন অমুক কাজ করলেন? কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবার আল্লাহর নবীর সাহাবীরা এমন দিনদার, একজন মানুষও নবীর বিরুদ্ধে কথা কয় নাই। আল্লাহর নবীর দান অনুযায়ী সাধ্যমতো দান সদকা করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে অল্প কয়েকটা দানের কিছু নিয়া বাড়ির থেকে রওনা করিয়া নবীজির পাশে আসিয়া দাঁড়ায় রয়েছে। মনে মনে চিন্তা করে, আল্লাহর নবী আমার দানটা বুঝি নেবে না? হযরতে ওসমান কত দিল, হযরতে ওমর কতগুলো দান করিয়া দিল। আল্লাহ, আমার দানের পরিমাণ একেবারে কম, আল্লাহর নবীর বুঝি পছন্দ হবে না, আমার দানটাও বুঝি নিবে না। আবু বকর সিদ্দিক পাশেই দাঁড়ায়া রইছে, আল্লাহর নবী ওদিকে তাকায় না। আল্লাহ কয়েকবার আবু বকর আস্তে আস্তে করে ডাক দেয়, হুজুর আমার দানটা কি আপনি নেবেন না? আল্লাহর নবী তাকায় না। আবু বকর মনটা বেজার করিয়া বাড়ির দিকে রওনা দেবে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর তোমার মনটা বুঝি খারাপ হয়ে গেছে, তুমি কান্দিয়া দিছো। এ আবু বকর, তুমি কি নিয়ে আইছো বাড়িতে, কি রাখিয়া আইছো? আবু বকর কয়, হুজুর আমি আবু বকরের হালাত অবস্থা ভালো না, আমার বাড়িতে দেওয়ার কিছু নাই। হুজুর আমার বাড়িতে যা ছিল সব নিয়ে হাজির হয়েছি। আবু বকর, সবই আনছো? পরিবারের জন্য বাড়িতে কি রাখি আসছো? আবু বকর কান্দে আর বলে, হুজুর বাড়িতে কিছু নাই, বাড়িতে আল্লাহ আর আল্লাহর রাসূলকে রাখি আসছি। সুবহানাল্লাহ। হুজুর আমার বাড়িতে কিছু নাই,
আমি আল্লাহর রাসূলের বাড়িতে ফেলাই আসি, বাড়ির লোকজনকে বলে আসে, পরিবারের মানুষ, খাওয়ানোর মালিক আমার আল্লাহ। দুনিয়ায় টাকা পয়সা থাকলেই তো মালিক খাওয়ায় না। পয়গম্বর দান চাইছে, দেওয়ার কিছু নাই, যা ছিল সব নিয়ে হাজির হয়েছি। হুজুর 3 বার 4 বার আপনারে ডাক দিলাম, আপনি কেন আমার দান নিতে চান না? আমার দিকে তাকান না। আল্লাহর নবী কয়, আবু বকর, তোমার ডাকও আমি শুনছি, তুমি হয়তো মনে করেছ তোমার অল্প দানটা আমি পয়গম্বরের মহাব্বতে লাগে নাই, এই জন্য বুঝি আমি তোমার দানটা নেই না। কিন্তু আবু বকর, আমি তোর দানটা কেমনে নেব? তোর এই অল্প দানটা মালিকের কাছে এমন মহাব্বতে লাগিয়া গেছে। মহাব্বতের আবু বকর, তোর এই অল্প দানটা মালিকের আরশে এমন মহাব্বত লাগা দেশে রে আবু বকর, আসমান থেকে মালিক কুদরতি হাত বিছাইয়া তোর দান নেওয়ার জন্য, আসমানের মালিক তার কুদরতি হাত বিছাইয়া দেশে, আমি আল্লাহর হাতের উপরে কেমনে তোর দানটা নেব? ওরে আবু বকর, আসমান থেকে আমার মালিক তোর নামে ঘোষণা দিয়া দেশে, আজকের এই তবুকের জিহাদের দানে আমার আবু বকর 1 নম্বর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ দুনিয়ার পাগল আমার আল্লাহর বান্দা বান্দিরা, বাবারে ও কবরপুরের যাত্রীরা, ওরে কবরের মুসাফির, বাবারে দুনিয়া দুনিয়া না, এই দুনিয়ায় তোমার কত আপনজন ছিল আজকে নাই, এই দুনিয়ায় তোমার আমার বয়সী কত মানুষ ছিল আজকে নাই, এই দুনিয়ায় তোমার আমার থেকে কত সুস্থ মানুষ ছিল আজকে নাই, এই দুনিয়ায় তোমার আমার বয়সী কত মানুষ ছিল আজকে নাই। ওরে দুনিয়ার পাগল, এই দুনিয়ায় তুমি আর আমিও থাকব না, এই দুনিয়ায় মালিক চিরকাল কাউরে থাকতে দিবে না। এ পর্দার আড়ালের মা বোনেরা, মনকে একটু চক্ষুটা বন্ধ করে বুঝা, আমি লম্বা আলোচনা করে কষ্ট দেব না, চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করো। ওরে দুনিয়ার মানুষ, একদিন সব ছাড়িয়া কবরে রওনা দিবি, কি নিয়া মালিকের কবরে ঘুমাবি? একদিন তোর দুনিয়ার ঘর পর হইয়া যাবে, একদিন তোর দুনিয়ার বাড়ি তোরে পর করিয়া দেবে। বাসারের নিচে কলা বাগানের মধ্যে বাবার এতিম হইয়া পড়িয়া থাকবে। আল্লাহু আকবার। আপনজন কবরের কাছে গিয়া কতবার মা মা বলিয়া ডাক দিবে, বাবা বাবা বলিয়া ডাক দিবে, কেউ তো ডাকের সারাও দিবা না। হে কবরপুরের যাত্রীরা, হে মা, আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, মালিকের কবরে তো ঘুমাবা, মাথাটা নিচু করিয়া চক্ষুটা বন্ধ করিয়া। হে বাবা, চুলটা পাকিয়া গেছে, দাড়িটা সাদা হইয়া গেছে, আহা আমার মালিক কখন জানি কবরের ডাক দিয়া বসবে রে যুবক। একটু চক্ষুটা বন্ধ করিয়া চিন্তা করো, কি নিয়া কবরে ঘুমাবা? আল্লাহু আকবার। আমলের পুঁজি কি? হায়াতের মধ্যে গুনাহ বেশি না নেকের আমল বেশি রে বাবা? আল্লাহ কি চিন্তা করো, কিভাবে ঘুমাবা বাবা? ওই বাসারের নিচে কলা বাগানের মধ্যে, আবারে হে বাবা, অন্ধকারের ঘর, সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। আল্লাহ আল্লাহু আকবার। তুমি এতিম হইয়া ঘুমাবা, দুনিয়ার আপন কেহ তোমারে সাহায্য করতে পারবে না, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকবা
একা একা কবরে আপন হাতে বান্দা মাওলা মালিক বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে মাওলা তুমি কেমনে সহ্য করিবে। এ আল্লাহর বান্দা বান্দিরা, এ কবরপুরের যাত্রীরা, আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। নবীজি বলেন কবরটা কারোর জন্য জান্নাতের বাগান থেকে বাগান, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত থেকে গর্ত। এ নাফরমান গুনাহগার, আল্লাহু আকবার। বাবারে দুনিয়াতে ইচ্ছা করিয়া যারা গুনাহ করিয়া ফেলছো, এ বেফরদা মেয়ে লোকের দলে টিভি দেখুন না আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। এ বেনামাজির দল, বাবারে দুনিয়ার থেকে যারা গুনাহ নিয়ে কবরে ঘুমাবে, আমার নবী বলেন নাফরমান যখন কবরে ঘুমাবে, ওই কবরে মালিক দাও দাও করিয়া জাহান্নামের আগুন লাগায় দেবে। আল্লাহ আল্লাহ নবী বলেন উম্মতরে দুনিয়ার জগৎ থেকে যারা গুনাহ নিয়ে কবরে ঘুমাবে, ওই কবরে একটা দুইটা না 99টা বিষাক্ত সাপ হাজির হবে। আল্লাহ বাবারা পায়ের দিক থেকে জড়াইয়া জড়াইয়া পেছাইয়া পেছাইয়া মুখের কাছে গিয়ে এমন ভাবে সবল মারুবা, গালের চামড়া টান দিয়া খুলিয়া ফালাইবে। আল্লাহু আকবার। চক্ষু উঠাইয়া ফালাইবে রে বাবা। আল্লাহ সহ্য করতে পারবি না বাবারে। দুনিয়ার ছোট্ট ঘরের মধ্যে রইছ, চতুর্দিক থেকে ঘরের বেড়ায় আগুন লাগিয়া গেল, আহা মাঝখানে তুমি আমি দাঁড়াইয়া কান্দি। কত বন্ধু আসে, কেউ পানি মারে, কেউ বাটি মারে, কেউ বালু দিয়ে আগুন নিবানোর চেষ্টা করে। হে আল্লাহর বান্দারা, দুনিয়ার ঘরে আগুন নামলে কত মানুষ নিবাইতে আসে। হে আমার গুনাহগার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, তোমার আমার মাটির ঘর কবরে যদি আগুন লাগিয়া যায়, হে পর্দানের মা বোনেরা, আল্লাহু আকবার, মাটির ঘরে আগুন যদি লাগিয়া যায়, বাবারে কে বাঁচাবে, কে সাহায্য করবে? আপন কেহ থাকবে না। মালিকের গোলাম না হইয়া কবরে যাইও না। ও মালিক, তুমি আমাদের হায়াতের গুনাহ খাতা মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে যা গুনাহ করছি দুনিয়ার কেউ জানে না, তুমি সবই জানো। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের হায়াতের গুনাহ মাফ করিয়া দাও, গুনাহগার বানাইয়া কবরে নিও না। সকলেই বলেন আমিন। এ বাবারা, এই জন্য দুনিয়াতে গুনাহ ছাড়েন, নেকের আমল ধরেন। ছেলে মেয়ের পিছনে পাগল হইছেন, একটাও পরিচয় দেবে না। মা বাবার পরামর্শে গুনাহ করেন, একটাও পরিচয় দেবে না। এ বাবা, নিজের জীবন নিজে, কবরে আপনার আমার কেহ নাই। এই জন্য গুনাহ ছাড়েন, নেকের আমল ধরেন, মালিকের পাগল হন, আল্লাহর মহাব্বতের গোলাম না হইয়া কবরে যাব না। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে আমাদের হেদায়েতের জন্য কবুল করে কবরে যাওয়ার আগে গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন।